বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হচ্ছে এই মাসেই। দীর্ঘ সময় জাপানে ন্যানো স্যাটেলাইট নিয়ে গবেষণা শেষে দেশে এসেছেন 3 গবেষক। এবার নিজ দেশেই ন্যানো স্যাটেলাইট তৈরি করতে চান তারা। মহাকাশে নিজস্ব কৃত্রিম উপগ্রহ পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইটে যাত্রা শুরুর কথা রয়েছে। এই প্রকল্পে কাজ করছেন বিদেশি প্রযুক্তিবিদরা। তবে এর আগে জাপানের কিয়োশু ইনস্টিটিউট অফ টেকনোলজির সহায়তায় ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা তৈরি করেছেন 3 বাংলাদেশি শিক্ষার্থী। আগামী মাসে তা কক্ষপথে যুক্ত হবে। মে মাস থেকে তথ্য ও ছবি পাওয়া যাবে। ন্যানো স্যাটেলাইটটি জাপান থেকে উৎক্ষেপণ করা হলেও এর গ্রাউন্ড স্টেশন বাংলাদেশে। স্যাটেলাইট নিয়ে জাপানে গবেষণার সময় আরও আত্মবিশ্বাসী হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই 3 শিক্ষার্থী। আগামীতে দেশেই ন্যানো স্যাটেলাইট তৈরি করতে চান তারা। আমরা নিজেরা এখন বিশ্বাস করি যে আমরা এটা এখানে করতে পারবো, তো ওই টেকনোলজিটা ট্রান্সফার করতে চাই আমরা এখানে। বাংলাদেশের ন্যানো স্যাটেলাইটটা এখন আমরা বানিয়েছি জাপানে বসে, নেক্সট স্যাটেলাইটটা বাংলাদেশের সেকেন্ডটা আমরা বানাচ্ছি বাংলাদেশে বসে। ওই টেকনোলজিগুলো একবার পুশ করে ফেলছেন, একবার যখন ইউজ করে ফেলছেন, মানে ইউজ টু ইট, তখন একটা কমার্শিয়াল সেক্টরে ইউজ করা একটা কোনো ব্যাপারই না। ফ্রিকোয়েন্সি ছাড়াও আরও লিগাল অনেক কিছু আছে এবং ইনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক বিল্ডের ব্যাপার আছে। তো সব ক্ষেত্রে যদি আমরা এরকম সবার কাছে সাপোর্ট পাই তাহলে এটা খুব ইজি হবে আমাদের জন্য। আমরা স্যাটেলাইট থেকে ছবিটা নিব, তারপরে এটা যাদের জন্য ইনফরমেশনের জন্য কাজে লাগতে পারে, যেমন আমাদের স্পটস আছে যারা রিমোট সেন্সিং নিয়ে কাজ করে থাকে, তাদের কাছে ছবিটা দেবো এবং তারা মনে করলেন যে হ্যাঁ এই ছবি থেকে কী কী এক্সট্র্যাক্ট করতে পারবে, এটা তারা আরও ডিটেলস বলতে পারবে। ভবিষ্যতে আরও দক্ষ জনবল তৈরির আশা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর প্রত্যেকটার কিছু প্রায়োরিটি আছে, তো সেই অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। আমি প্রত্যেক দিনই ওদের সঙ্গে আলাপ আলোচনায় আমি ওদেরকে বলি যে নতুন কিছু করো, ডু সামথিং ডিফারেন্ট, ওয়ার্ল্ডের সঙ্গে কম্পিট করো, একই জিনিস বারবার রিপিট করো না। তিনি বলেন, দেশে ন্যানো স্যাটেলাইট নিয়ে গবেষণা নতুন। পৃষ্ঠপোষকতা পেলে মহাকাশ গবেষণায় আরও ভালো করা সম্ভব হবে। সিউল আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।